ধরেছি। ও দেখো ফ্রেন্ডস, তরকারিটা কত, ও এইটাকে তো আমি খেতে দিই। ওরা যে রাস্তায় আমাদের পিছনে দৌড়ায় যে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কন্টু ব্লগ। আমরা ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে ঘুম থেকে উঠেই আজকে আবার রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। আজকে কি রেসিপি আমি জানি না, ও রান্না করছে আজকে। আমাকে খালি বলেছে ডিম সেদ্ধ ছাড়াতে, আর এই কচু ও সেদ্ধ করেছিল এইগুলো ছাড়াতে, তো আমি এগুলো ছাড়াচ্ছি। আর বাদ বাকি রেসিপিটা ও আপনাদেরকে বলবে। আর আমি এসে দেখছি কলা পাতাও কোথা থেকে কেটে নিয়ে এসছে, কি কি রান্না হবে সব আমাকে লুকিয়ে লুকিয়ে রান্না করা হচ্ছে সারপ্রাইজ দেওয়ার জন্য। প্রতি সপ্তাহে সকালে উঠে দেবপ্রিয়া রান্না করে, তো আমি ভাবলাম যে একটা দিন ছুটি পাই সেদিন আমি একটু কুকিং করি। এটাও একটা কারণ, আর একটা কারণ যে আমার ডিশগুলো ও পারে না ভালো করে। আমি যেগুলো খেতে চাই ও পারে না, ওইগুলো এইসব ও জানেই না। আমি আজকে কি করবো ভাবতেই পারছে না। ইভেন ও দেখছে যে আমি বেগুন কেটেছি, আলু এরকম কুচি কুচি করে কেটেছি, বেগুনও ছোট ছোট পিস করে কেটেছি, পেঁয়াজ, তারপরে কিছু রসুন, এরকম টমেটো, পাতা, ইভেন ডিম। না, আমি একটা আন্দাজা লাগিয়েছি, সেটা হচ্ছে নয় তুমি পাতায় ডিম দিয়ে করবে, আর না হলে পাতায় মাছ দিয়ে তো করবে না, পাতায় ডিম দিয়ে করবে আর কচু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করবে। পাতায় ডিম, আলু আর বেগুন দিয়ে দেবো, আর একটা ওই গাঠি কচু যেটা হয় ওটা থেকে মাছ দিয়ে একটা তরকারি করবো। ইভেন এইগুলো পুরো বাঙাল ডিশ, অ্যান্ড দেবপ্রিয়া এগুলো পারে বললে করে নেবে, বাট অত ভালো পারবে না। সরি, হ্যাঁ আমি ঘটি তো, তাই আমি বাংলা রান্নাটা একটু কমই পারি। না, তুমি তো শিখছো, অনেক কিছু শিখে গেছে। কাঁচা লঙ্কার ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে যে ঝোলগুলো আমরা করি নর্মাল ডেজে, মাছ দিয়ে, টক পাতা, শিখে গেছে, অনেক কিছু শিখে গেছে। ঠিক আছে, এই যে ফ্রেন্ডস দেখো, এই যে কলা পাতা আমি সকালে গেছি, আমাদের বাড়ি এখানে নেই, সামনে একটা দাদার ঘর আছে, ওখান থেকে আমরা কলা পাতা নিয়ে এসেছি। তো হ্যাঁ, আদা রসুন, এই যে আদা রসুন আমি পেস্ট করে রেখেছিলাম, তো সব রেডি আছে। পাতায় মাছটা বসিয়ে দেবো, আর ওর জন্য মাছ ভাজতে হবে তরকারির জন্য। তো এখনও ব্রেকফাস্ট করিনি আমরা, উঠেই আমি আগে উঠেছি, আমি সব জোগাড় করেছি, রেডি করেছি, তারপরে ও উঠেছে। এখন দেখাচ্ছি আগে কি করব। এই তোমার হয়েছে, আর একটা সুতো নিয়ে আসি। ডিমটা না, ডিম চাকু দিকে কাটলে একটু হয়, তো দেয়ার ইজ এই অন্ধকার, পুরো অন্ধকার হয়ে গেছে, বেডরুমে অন্ধকার। ঠিক আছে, সুতোর গুটি দিয়ে ওকে। তো দেখো ফ্রেন্ডস, এদিকে কাম, এই যে কড়াই টড়াই বসিয়ে দিয়েছি, এই যে মাছ আমি ভাজবো, সব রেডি। এখন এইটাকে করতে হবে, এই ডিমটাকে কাটবো, তো এই সুতো দিয়ে ডিমটাকে কাটবো। খুবই ইজি টেকনিক ইউজ করা, ইজ এ গুড টেকনিক। সুতো দিয়ে একদম এই যে ডিমটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি। সুতো দিয়ে ভালো ডিমটা কাটা হয়। এসব বড়দের ট্রিক্স, যেটা আমরা ফলো করবো। একটু কুসুমটা নিচে হয়ে গেছে, ওই তো ডিম সেদ্ধ দিলে না, ডিমটা একটু হালকা হালকা, এটা এখান থেকে ছেড়ে দাও, ফেলে দাও। ওটা তুমি কোন দিকে নিচ্ছ, আমাকে আসছে? হ্যাঁ, এটা ফেলে দাও। এই কচুর এগুলোকে একটু মাঝখান থেকে এরকম ছোটো করে নেবো, এরকম। এটাকে কি করতে হবে, এটাকে এরকম কাটতে হবে, ঠিক আছে? কেটে তুমি এই পিস দাও, এর থেকে বড় পিস দিলে, এত বড় বড় দিলে ওটা ভালো লাগে না। রান্নার চপিংয়েও ডিপেন্ড করে কুকিং টেস্ট। এই গরম হয়ে গেছে কি, এটা কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিতে পারবে? এখানে সরষের তেল আছে, অন করা। কতটা তেল দেবো দেখো, দেখছি, বাস ঠিক আছে। মাছ ভাজতে হবে তো, হ্যাঁ। পাতা এনেছি,
ছেঁড়ার ভয় পাচ্ছি। না না, ধুয়ে নিলে হয়ে যাবে। আগে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে মুছতে হবে সব। তেলটা যদি মাছ না দাও তাহলে বন্ধ করে দাও, মাছ দেবো তো। এটা যাতে আর একটু গরম হয়। এই যে মুছে নিয়েছি পাতাটা। এবার অ্যাকচুয়ালি দুটো কাজ একসঙ্গে একটু কষ্ট। আমি মাছটা ভাজবো। হ্যাঁ, মাছটা ভাজবো। মাছটা দিয়ে দেবো, হয়ে গেছে গরম। দেখো। হ্যাঁ হয়ে গেছে। একটু কড়াটা একটু তেলটা ঘুরিয়ে নাও আস্তে আস্তে। হ্যাঁ ব্যাস ব্যাস। দিচ্ছি। হ্যাঁ এই যে মাথা, এটা আমি খাবো। মাথা ও খায় না। আমি মাথা খাওয়া পছন্দ করি না। তুমি মাথা খাওয়া পছন্দ করতে খাও। কম করবো না? কম করে দাও। ওকে, এখন এটা ম্যারিনেশন টাইম। এই বাসনটা নিয়েছি। হ্যাঁ, এই বাসনে এটা ধোয়া, তাও আমি মুছে নিয়ে একদম। এই কলা পাতা কি একটাই লাগবে? পরে দেখছি তো। ও এটা ওখানে হবে। হ্যাঁ, এখন মাখাতে হবে। এই জিরে বাটা ছিল না? হ্যাঁ ছিল তো। দেখো তো, জিরে বাটাতে একটু আগে কভার দিয়ে রাখা হয়নি। কেন তো গাবলায় নিয়ে নিচ্ছি আমরা যে বেগুনটা কেটেছিলাম। তারপর বেগুনটা নিয়ে নিচ্ছি। এবার আলুর, এই যে দেখো খুবই পাতলা করে কাটা। আলুর এটা দিয়ে দেবো। এই পুরো কুচি কুচি করা। দেখতে লাগছে এতটা, কিন্তু রান্না করার পর একদম অল্প হয়ে যাবে, কারণ বেগুনটা হয়ে যাবে সব হবে। আলুটা তো একদম ছোটো ছোটো করে কাটা, আলুটাও হয়ে যাবে। হ্যাঁ, তো এখন তারপরে এটা দেবো পেঁয়াজ। একটু পেঁয়াজ বেশি চাই, নাহলে হবে না। পেঁয়াজ করে দিতে হবে, এইভাবেই দিতে হবে। বন্ধ হয়ে গেছে। পেঁয়াজ দিয়েছি, এইটুকু তরকারিতে দেবো। ওইভাবে টমেটোটা পরে দেবো লাস্টে। তারপরে এই যে পেঁয়াজ দিয়েছি, এখন এই দিকে একটা রসুন কুচি কুচি করে সেটা দিলাম। একটুখানি একটু আদা রসুন একটুখানি পেস্ট করেছিলাম, এটা দেবো। বেশি দেবো না, এটা না দিলেও হয়। দিলাম করেছি যখন। আমি মাছটা উল্টে দিই, মাছটা একটু ভাজা হয়ে গেছে। আরে কাটাতে লবণ দেবো। লবণ দিতে হবে ভালো বুঝে, লবণটাই টেস্টের জিনিস। 1.5 চামচের মতো দিয়েছি লবণ। হলুদ নিজে বুঝে বুঝে দিতে হবে, আমি ওইরকম পরিমাণ বলতে পারি না। তারপরে লঙ্কা পাউডার একটু ঝাল হওয়ার জন্য দিলাম। আর এখানে আমাদের কাছে একটু জিরে আমরা বাটা আছে, শুকনো লঙ্কা, ওটা একটু দেবো। তেল, তারপরে দেবো কাঁচা তেল। কাঁচা তেল দিতেই হবে। এরকমভাবে মাছও ভাজা যায়। মাখাবো না, মাখাচ্ছি। এই যে মাখাতে হবে সুন্দর করে। তুমি বলো কিছু লাগবে মনে হয় নাকি? না, কিছু লাগবে না, আমার এটার কোনো আইডিয়া নেই।
ভালো করে মাখাও ওটা। হ্যাঁ মাখিয়েছি। মানে ওই মাখানো হয়ে গেলে যখন পাতায় দেবে তখন ডিমটা দিয়ে দেবে নাকি? টমাটোটা দিয়ে দিলাম। হ্যাঁ ডিম পরে। ও টমেটো না দিলেও হয়, তাও দিলাম। এই মাছটা যদি ছেঁচড়ায় না তেলে, তো আমার গায়েতেই চলবে ঠিকছে। সাইডে চলে যাচ্ছে। এখন এটাকে একটু লবণটা টেস্ট করতে হবে, পারবে? না পারা যেতে পারে, ওদেরকে তো কিছু দিওনি, খালি তো এমনি সবজি মাখিয়েছে। হ্যাঁ ঠিক আছে মনে হচ্ছে। ঠিক আছে থাক, আগে এক্সট্রা দিয়ে দেবো। তাহলে তো অন করে তো। হ্যাঁ তো এখন একটা প্রসেস আছে, এই প্রসেসটা করতে হবে। গ্যাস অন করতে হবে, আর এই পাতাটা একটু করে নিতে হবে, নরম করে নিতে হবে। পাতাটা তাহলে ছিঁড়বে না। তারপর দিয়ে দেবে এরকম করলে পাতা ছিঁড়ে না। পাতুরি করে না, পাতুরি করার সময় এইগুলো প্রসেসটা করে। এখন মাছ ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করছি। এই যে আমরা রেখেছি, আর একটা পাতা দিলে ভালো হবে, তার নিচে দিয়ে দিই একটা পাতা। দাও। অন করা? হ্যাঁ লো করা। অন করেছে না? এই যে জিনিসটা, এটা আমরা পুরো এরকম দিয়ে দেবো, সাজিয়ে সুন্দর। এইভাবে না কচুরলতি ভাজা যায়, মাছ ভাজা যায়, অনেক কিছু করা যায়। কড়াতে করলে না এটা ঢাকা যায়। আমি ঢাকবো কী করে ভাবছি, তুমি এটাই তাওয়াই করতে বললে, তুমি ঢাকবো কী করে? ঢাকতে পারবো না তো। হ্যাঁ ওই স্টিলের থালাটা দিয়ে ওটা দিয়ে বড় ভালো করে থালাটা দিয়ে। একদম ভালো ঢাকা হবে? ভালো ঢাকা হবে না, হয়ে যাবে। ওকে। মাছের এখন চর্বিটা এটাই না, এই বেরিয়ে ডিমটা গেছে। নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ডিমটা এটাই নিয়ে নিচ্ছি, এইটাই। হ্যাঁ তো ডিমটা একটু এসব লাগিয়ে দিই, না লাগালেও হয়, লাগিয়ে দিলাম। অত আছে যে তুমি লাগাবে, অত তো নেই এটাতে। অত লাগে না, ওই যা একটুখানি লাগানোর দরকারও লাগে না। ডিমটাকে এইভাবে সেট করে গেল রে কুসুম। না সুন্দর হয়েছে। করে সেট করতে হবে তাওয়ার ভিতরে, পরে নেব তাওয়ার ভিতরে সবটা আছে। ঠিক আছে। তো এইটাই কি ঢাকাতে হবে? এই তো প্রবলেম, তুমি তো বোঝো না কথা আমার। ওরকম টাকা পাশ দিয়ে বেরিয়ে যাবে, ওরকম টাকা হলে হবে না। এই থালাটা দিয়ে হতে পারে। এইটা দিয়ে হবে না? দেখো পাশ দিয়ে বেরিয়ে যাবে না, এরকম করে দিতে হবে। হ্যাঁ তো দাও, এটা দাও, দিতে যাচ্ছিলে তো দাও। এটা দিয়েও পাশ দিয়ে বেরিয়ে যাবে, কড়াতে দিলে সবচেয়ে ভালো। দে, কড়াতেই দাও, কড়াতে দাও, ওরকম চাগিয়ে ধরে খালি কড়াতে দিয়ে দেবে। এটা প্রসেস, এটা হয়ে গেছে, চলতে থাকবে। অন অন করতে হবে। একদম বন্ধ করে দিয়েছিলাম না। ঠিক আছে, নো প্রবলেম। মাছ ভাজা হয়ে গেছে না? হ্যাঁ ঝোলে মাছ ভাজবে আর একদম ইয়ে ভাজবে তো তো। মাছগুলো তুলে নিলাম, এটা হোক, আস্তে দিলাম। এবার এই রান্না দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলে হয়ে যাবে।
তেজপাতা, আবার একটা শুকনো লঙ্কা, তারপর তো গরম তো হয়নি, হাইতে দাও, হাই করে রাখো। জিরে দিদি, একটু জিরে দিয়েছি। আমার মা তো এইসব এত ভালো রান্না করে, তাই না? মা তো ভালো মা রান্না করতে বড়দি। পারে। মা বড়দি আচ্ছা, রান্না তুলনা পাতায় হয় না। মাছটা আরেকজন আমাদের একটা ম্যাডাম আছে, পাতায় মাছটা আমাদের একটা ম্যাডাম আছে, অনেক ভালো করে, অনেক সুন্দর করে। আমি তো শিখছি, বাচ্চা মারা ভালো করে, ওই ম্যাডামও অনেক ভালো করে, মাঝে মাঝে আমাকে এনে দেয়, আমি খাই। টেস্টি। এখন এটাই, এই যে জিরে পুড়ে গেছে, এখন ওই পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমরা অনেক কম না টমাটার ইউজ করি, কারণ টমাটারে না টক হয়ে যায় সব কিছু। পেঁয়াজগুলো এত পাতলা পাতলা করে কেটেছো, পেঁয়াজ সাথে সাথে একদম লাল হয়ে গেছে। একটু না তেল লাগে, তেল না কম হয়ে গেছে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিলে ভালো হবে। হ্যাঁ, আজকে আমরা সিনেমা দেখতে যাব। সিনেমার নাম কি? ছাবা, ছাওয়া, ভিকি কৌশলের কৌশলের নতুন সিনেমা। সিনেমা তো তোমাদের ব্লগ করে দেখাতে পারবো না। তো এখন আদা রসুন পেস্ট, আদা রসুনটা দিয়ে দিই অল্প দিন। দিয়ে দাও সবটা, আর কি হবে ওইটা রেখে। হ্যাঁ একটা কিছু হয়ে গেলে আমি ভাতটা বসিয়ে দেবো। হ্যাঁ, দেখো পাতায় মাঝে প্রচুর টাইম লাগবে। হ্যাঁ, পাতায় মাছে না, পাতায় ডিমে। ওই পাতায় দিলে 1 ঘন্টা টাইম লেগে যাবে। আমি এখন ব্ল্যাঙ্ক হয়ে গেছি। এখন কি করবো জানো? জিরে, জিরে বাটা দেবে না? জিরে বাটা একটুখানি দিয়ে দিই, বেশি দেবো না। পেঁয়াজ ভাজা, পেঁয়াজ তো বেরেস্তা হয়ে গেছে। ঠিক আছে, একটু জল দিয়ে না মশলাটাকে একটু বানাতে হয়, তাই না? এই স্টেজে একটু হলদি দিয়ে দিই। এই প্রসেসও করা যায়, জলেও মশলা দেয় অনেকে। আমার মা আর জলে দেয়। মায়ের রান্নার সাথে তুলনা করো না, মায়েরা মাসিরা অনেক সুন্দর রান্না করে। ওরে বাবা রে বাবা, আমার মা, বড় মাসি তো দারুণ রান্না করে। আমার মা মাসি, আমরা তো তাদের তুলনা কি বলাই সম্ভব না। এখন এইটা দিয়ে দেবো, দিয়ে দাও। এটা দিয়ে একটু লবণও দেবো। এটা এইভাবেই খাওয়া যায়, দেখো। এইভাবে কষাতে গেলে কচু কিন্তু ভেঙে যাবে, কারণ কচুটা অলরেডি সিদ্ধ করা। এই জন্য কড়াতে রেখেছি, কিন্তু আমার দিতে পারবো। আরে বাবা, তারপরে তো বললাম কড়াতে দিয়ে দিতে। এটা না, নুড়িটা না। এটা একটা জল ছাড়বে, সেই জল টানবে, টাইম লাগবে। আমি তো বলেছিলাম কড়াতে দিতে। তাওয়ায় একটু প্রবলেম হচ্ছিল, তো আমরা এটায় শিফট করে নিয়েছি। তা আস্তে আস্তে হবে, এটা সময় লাগবে প্রচুর। খুব আরামসে, নো প্রবলেম। আর তরকারিটা এই যে ফুটছে, এই যে তরকারিটা আমরা দিয়ে দেবো মাছ পরে। এটা একটু ফুটুক ভালো করে। ওয়াশ করছে ইউটেন্সিল, বাসনগুলো। আমি দেখাই একটা জিনিস, এখান থেকে দেখা যায় এই যে একটা ডগি এসেছে। কি দেবো তোকে, আমরাই খাইনি সকাল থেকে কিছু। ফ্রেন্ডস, ওই যে উপরে নারকেল গাছ দেখছো, সাদাটা নারকেল গাছের এই যে
নারকেল গাছের সাইডে কাজু গাছ আছে, কাজু হয়েছে, একদিন আমরা পারতে যাব। ওই যে সাদা, ওই যে দেখো। ও এইটাকে তুমি খেতে দিই? না আমি দেবো, কেন দেবো না? ওরা কি নিজে রান্না করে খেতে পারে না? ওরা যে রাস্তায় আমাদের পিছনে দৌড়ায় যে, হ্যাঁ দৌড়ায়। আমরা একটু লেটে উঠি সানডে অ্যাকচুয়ালি। আজকে মুভি দেখতে যাব। অ্যাকচুয়ালি দেবপ্রিয়ার অনেক ইচ্ছা ছিল মুভিটা দেখার, তো আমি সারপ্রাইজলি টিকিট বুক করেছি। এই যে আমাদের ফুল গাছ, এইখান থেকে ফুল নিয়ে আমরা পুজো করি, সাদা ফুল। ইমন, মন, তুমি একটা কাজ করতে পারবে? সব করে একটু গাছগুলোতে জল দেবে, একটু গাছগুলো না রোদে মরে যাচ্ছে। দিয়েছো? আজকে একটু দিতে হবে। তরকারির কি অবস্থা? সল্ট বল্ট টেস্ট করেছো? একটু লবণ টেস্ট করে দেখি একটু। নামানোর আগে টেস্ট করবি। উফু লেগে গেছে। কেন? নামানোর আগে টেস্ট করবি। আরে না, লবণ তো একদমই হয়নি, তো একটু সল্ট দিতে হবে। এনাফ আমার মনে হচ্ছে। কিছু নেই রে বাবা, যা। ও চলে গেছে। ঠিক আছে। তো আমাদের কচুর গাঠির তরকারি হয়ে গেছে। এই যে এটা নামাতে হবে এখন একটা গাবলায়। এ কোথায়? কি পারবেন? আমি করবো পারবো, আমি একা রান্না করবো। আজকে তরকারি একদম রেডি। এখন মাছের ইটা আমি পাল্টে নেবো। ওই মাছ বলছি বারবার, তার মানে কাটাই মাছ খেতে হবে নেক্সট টাইম। একটু লোটে মাছ কিনে আনবো, কতদিন ধরে বলছি, আর ওইদিকে যাওয়াও হয় না। দেখো ফ্রেন্ডস, তরকারিটা কত গাঢ় গাঢ় তো হয়ে যাবে। এটা গাঢ় গাঢ়ই তো হয়েছে। হুম। দাঁড়া, কড়াটা একটু দিয়ে দিই, তারপর ওটা চাপা দিয়ে দিচ্ছি। এখন আমি পাতার মাছটা পাল্টাবো। হুম। তো আমরা এই পাতার উপরে দুটো পাতা দিয়ে দিয়েছি, এটা এরকম করে ঢেকে ওই কড়ার উপরে এটা নামিয়েছি, তারপরে এটা এরকম করেছি। আমি এটাকে পাল্টি করবো। তো পাল্টি করার সময় একটু সাবধানে করতে হবে, নাহলে গায়ে লাগবে, গরম না। তো এরকম ধরেছি, জাস্ট করে দিয়েছি। ওইটা থাক, এগুলো থাক। এই যে দেখো, এই পোড়া পোড়াটাই খেতে দারুণ লাগে। এগুলো এরকম থাক। থাক, ওই অবস্থাতেই এই করে দাও, কড়াই দিয়ে দাও। এইসব কষ্ট আছে, এসব খাটনি খাওয়া। এটা রেখে দাও, ঢাকা হবে না। এটা পাল্টে আছে। এখন এটা শিফট করব কি করে? ব্যাকা করতে হবে এটাকে, একটু এরকম করে, এরকম করে এটাকে ধরে আস্তে করে লাগলো, তাও এত সাবধানে করলাম। এই দেখো সুন্দর একদম সেট হয়ে গেছে। এখন এই পাতাটা এরকমই থাক, এই পাতাটাও এরকমই থাক। ও আরে দেখে করো, লেগে যায় আমার। বড়টাই দিয়ে এবার। হ্যাঁ দিয়ে দাও। আরামসে আরামসে করো, এগুলো করতে গেলে ছেঁকা কতগুলো ছেঁকা লেগেছে জানো তুমি? একদম লো করে দাও, কড়াটা সোজা করে বসানো নেই। হ্যাঁ কতগুলো ছেঁকা লেগেছে, এই দেখো। এই যে নাকি এটা আগে থেকে কাটা দাগ লেগেছে, একটা একটা দুটো কোথায়? একটা এখানে দুটো কোথায় জায়গায় লেগেছে? লেগেছে। এখন বুঝবে না, একটু পরে বুঝবে। কড়াটা না ঘরে সব কাজ আমি করি তো, তাই ছেঁকা লাগে। হ্যাঁ সেই, আমি তো বসে ঘুমাই। এইটা বন্ধ করে দিই। ঠিক আছে, এটা এরকম করে হতে থাকুক আস্তে আস্তে। এবার আমার যে বাদ বাকি কাজগুলো আছে ওইগুলো আমি সারি। তো ফ্রেন্ডস, এটা এরকম থাক, এটাকে কিছু করব না, এগুলো থাক এখন এরকম। একটু এখন বসা যেতে পারে।
তো ফ্রেন্ডস, এখন ফাইনালি আমাদের পাতায় মাছ রেডি হয়েছে। দেখো, কোনো জল নেই, কিছু না, পাতা আমরা পাল্টে দিয়েছিলাম। সব বাইরে থাকুক, এখন এটাকে আমরা নামাবো। হয়ে গেছে অলমোস্ট, বন্ধ বন্ধ কর না, আমি এটা একটু এতে করে দিয়েছি বন্ধ। হ্যাঁ ঠিক আছে, তুমি তো আমাদের পাতায় মাছ রেডি, এখন খেয়ে আমরা বলবো। হয়েছে। ঠিক আছে, তো বলে দাও। তো তোমরা দেখতেই পেলে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। আর আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। আর এখন বাই, আর বেল আইকনটা ক্লিক করে রাখতে একদম ভুলবেন না। তো এই যে ভাত বাড়া হচ্ছে, এখন আমরা ভাত খেয়ে নেবো।